আমার যুবক ভাইরা, ঠিক তেমনি ভাবে হাবিবে কিবরিয়াকে যখন গালি দেয়, কেউ আমার নবীরে কষ্ট দেয়, আল্লাহ বলেন সব বরদাস্ত করতে পারি রে, আমার নবীরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দিল, আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলাম, হে আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, বরং আমি আল্লাহ বলে দিলাম তুই ধ্বংস হবি, তোর 2 হাত ধ্বংস হবে এবং তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না। কাজে আসে নাই আমার যুবক ভাইরা। এরপরে দেখেন আল্লাহ বলেন, এরপরে 2 আয়াতে আল্লাহ বলেন যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল জাহান্নামের শিখাময় আগুনে জ্বলতে থাকবে। কেন বললেন? আবু লাহাবের স্ত্রী পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ তার মৃত্যুর পরেও আল্লাহ বলেন তার গলার মধ্যে জাহান্নামের রশি লাগানো হবে। এই কথা কি আমার আপনার আল্লাহ নিজে বুঝে? যখন এই সূরা আয়াত নাজিল হয়ে গেল, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন তাদের কাছেও খবর পৌঁছে গেছে, আবু লাহাবের বউয়ের কাছে খবর গেছে, শুনছনি তোমাদের বাতিজা, তোমার বাতিজার আল্লাহ তোমাদের বিরুদ্ধে একটা সূরা নাজিল করছে, তোমার বিরুদ্ধে, তোমার স্বামীর বিরুদ্ধে। তোমার বাতিজা বলছে তোমাকেও নাকি, তোমার বাতিজা বলছে তোমাকেও জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এই কথা শুনে আবু লাহাবের বউ একটু মেজাজ গরম ছিল, মারাত্মক মেজাজ গরম। এই কথা শোনার পরে সে একটা পাথর হাতে লইছে, পাথর হাতে লইয়া তার উদ্দেশ্য হলো আমার বিরুদ্ধে এত বড় কথা বলা হলো, সাথে সাথে পাথর লইয়া গেছে নবীর মারবার লেগে গেছে। চিন্তা করছেন এই মহিলা এটা পুরোপুরি বেড়ার মতো নয়, কথা ঠিক নেই? এরকম বেড়ার মতো কিছু মহিলা আসেনি সমাজে, মাধ্যমা বেড়াও পারে না। এই মহিলার এত ভাবা আমার জীবনে আমি অনেক দেখছি, লজিং টজিংও থাকছি তো অনেক জাতিরম দেখছি, বেড়ায় পর্যন্ত পারে না। বেড়ির হাওয়ারের সুরে কিয়ামত সুরে পুরা সংসারটার মধ্যে টং টং করে পুরা ঘরটা আসেনি রকম। আবু লাহাবের বউ এরকমই আছে, ফাক্তরটা লইয়া খাবার তেমনি বুঝা দেহ কিতারে আমার নাম এরকম অপবাদ মেরিলে মশা হাতর লইয়া গেছে। আর আল্লাহর রাসূল সময় খানে কাবার সামনে বৈশাখ তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। তো কাছে অনেক সাহাবীরা বসা ছিল, একেবারে নবীর কাছেই বসা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু লাহাবের বউ কোবরা আগে ফাত্তরটা লইয়া গেছে, গিয়া নবীর সামনে দাঁড়াইছে, নবীর সামনে দাঁড়াইয়া আবু বকরের উপরে কিপছে, এই মিয়া তোমার বন্ধু কো? আল্লাহর রাসূল কিন্তু পাশে বসা, কিন্তু আবু লাহাবের বউ কয় মুহাম্মদ গেল কোথায়? সাহাবায়ে কেন আশ্চর্য হয়েছে, কি তা মাথার দোষ নাকি? হ্যাঁ কোস্তা খাইছ নি না ডেড ওভার? আবুল তাবুল খায় না অনেকে, খাইলে কি কয় কি না। হ্যাঁ ওইটা ঘটনা কি? রাসূল দি কোরআন তেলাওয়াত করতে হেতে দেখে না কেন? তো কইতেছে গেল কো? আবু বকর ঘটনাটা কি? তার আমি যদি হাত দিয়ে রাসূলকে ধরছি, রাসূল তো কাছু সবাই দেখতেছে, কিন্তু এই মহিলা দেখে না। এটা আমার নবীর মুজিজা, সুবহানাল্লাহ। এটা কার মুজিজা? আল্লাহ হয় আমি মানুষের কাছ থেকে আপনাকে হেফাজত করব। হেফাজত করছেন একদম ফাত্তর দিয়ে মেরে লইলে উড়াইয়া বড় ফাত্তর লইছে। মহিলা তো খারাপ মহিলা। আমরা এলাকাটা এক মহিলার গাছ কাটছে, সরকারি রাস্তার পাশে গাছ করছে, দেখাইতে লইছে। ও মা এই মহিলা গাড়ির নিচে ঘুরে নিছে, মার উঠে গাড়ি দিয়ে
আমি দৃশ্যটা দেখছি, ও গাড়ি লিয়ে আমার উপরে আমার গাছ না লাগাইয়া দেওয়া পর্যন্ত আমি গাড়ির সাক্ষাৎ পেয়ে লক্ষ্য বেড়াই তো জীবনে কত জায়গা দেখলাম, এরকম তো দেখছি না। বেড়াই তো ফোন দিতে চতুর্দিকে স্যার গাড়ি তো সামনে আগায় না, মহিলা গাড়ি সাক্ষাৎ পেয়ে বইয়ের সিটে তোলে বেগুন নিচে, শেষে টেকা দিয়া গেছে, জরিমানা দিছে বলে তখন যা বেড়া বউ যে বেড়ে জামাই না খারি এখন ঘুমা তাইর হওয়ার আছে দেখছ নি, গাছের পুরা টেকা লই লিছে বেড়ে আত লারা, এরকম মহিলা আছে না? পাওয়ার পাওয়ার মারা তো বেড়াইন তো ডরা, আবুল আইবার বউরে ডরাইতো। কিন্তু আল্লাহর নবীর মুজিজা হলো সবাই নবীরে দেখলো কিন্তু তাই দেখে না, দেখছে না পরে তাই কবিতা জানতো, কবিতা জানতো, জাগাত কবিতা তাই বানা নিত, কবিতা পড়ছে বইলা টুইলা নবীর বিরুদ্ধে বিশ্রী বিশ্রী কথা বইলা মহিলা গেছে। কিন্তু আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম বলছে ঘটনা কি? আমরা আপনাকে দেখতেছি, এই মহিলা দেখলো না কেরে? কয় আল্লাহ তার মাঝখানে আর আমার মাঝখানে একটা পর্দা দিয়ে রাখছে। এটা আমার নবীর মুজিজা। এই আবু লাহাবের বউ, আবু লাহাবের বউয়ের কথা কেন কোরআনে আসলো? দুইটা আয়াত কেন এই মহিলাকে নিয়ে আল্লাহ নাজিল করলো? এটার কারণ আছে, কারণ যেমন তেমন মহিলা না, তাই কিন্তু সম্ভ্রান্ত পরিবারের ছিল, মানে অবস্থা বালা, ফকিন্নি নাই, কি টাকা পয়সা আছে, বাপের বংশ খুব শক্তিশালী, সর্বদিক দিয়া তার টাকা পয়সা, তারপর জামাইরও টাকা পয়সা আছে, সে তো স্বয়ং সম্পূর্ণ মহিলা, টাকা পয়সা আছে, তাই আবার আলাদা একটা পাওয়ার আছে। কিন্তু এই মহিলা কৃপণ ছিল, খুব মারাত্মক কৃপণ মহিলা। এই উম্মে জামিল যে মহিলা, তাই কৃপণ ছিল। ঘরে আগের জামানায় টাকা পয়সা হইলে দাসী বান্দি রাখতো, কাজ করো বললে তে দাসী বান্দি রাখলে টাকা দেওয়া লাগে না, এই টাকা দিব হইলা। এই মহিলা কোনো দাসী বান্দি রাখতো না, টাকা দিব হইলা। তাই কি করতো, নিজে ওই রান্না বান্না করার লেগে ফাহারা যাইতো না, গিয়া নিজেই দাও দিয়া লাকড়িটাকে কুবাই নিত। বুঝেন কেমন বেডি কথা কথা, নিজেই সব লাকড়ি মাটি খাইয়া এই লাকড়ি গুছাইয়া এই মহিলা রশি দিয়া গলার মধ্যে বাইন্দা এরপরে এইভাবে আনতো বাড়িতে, রানতো, নিজেরটা নিজেই রান্না বাড়া করতো। এই জন্য আল্লাহ কয় এই মহিলাকে জাহান্নামের ভিতর গলার মধ্যে রশি লাগাইয়া আমি তাকে জাহান্নামে ফলাবো। বেশি পাওয়ার দেয় না, আল্লাহ হয় সাইজ করুম। আমরা কিন্তু বিরক্ত হইতে কেবল সুবিধা, খারাপ না হয়ে তখন লড়ি না। চিন্তা করছেন বিষয়টা, এই মহিলা সে নিজেই লাকড়ি খাটত, নিজেই লাকড়ি আইনা রান্না বাড়া করতো, নিজের কাঁধে রশি লাগাই আনতো। আল্লাহ এই রশিতে তোর জাহান্নামে সামনে এমনি এমনি তো তাই নামে 2 আয়াত নাযিল হইছে না, তাই সাংঘাতিক মহিলা। ওই যে আপনার এলাকার ঠেডা মেডা লয় না, ঠেডা মারে না, ঠেডা এটা দেখতে হয়